হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাসে আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। ফর্মের চারটা হলো বন্ড ভ্যালুয়েশন, 2 নাম্বারটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন, 3 নাম্বারটা হচ্ছে অপশন প্রাইস, আর 4 নাম্বারটা হচ্ছে কনভার্টেবল সিকিউরিটি। এখানে এক একটা ফরম্যাট মানে এক একটা সাব চ্যাপ্টার, যেটা আমরা এই 7 নাম্বার চ্যাপ্টারকে 4টা পার্টে ভাগ করছি: 7.1, 7.2, 7.3, 7.4। আমরা এই 4টা চ্যাপ্টারকে একত্রে এই একটা চ্যাপ্টারের মধ্যে আনছি। তাহলে এক একটা ফরম্যাট মানে এক একটা সাব চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হবে। অন্যান্য অন্যান্য চ্যাপ্টারের 3টা চ্যাপ্টার যে ম্যাথ আসবে, আর এখানে একটা চ্যাপ্টার থেকে সেই ম্যাথ আসবে। অতএব এই চ্যাপ্টারটা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে দেখতেছি যে 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে, 20 সালে দেখেন পার্ট বিতে একটা প্রশ্ন এবং পার্ট সিতে 3টা প্রশ্ন দিছে। টোটাল এই চ্যাপ্টার থেকে 2020 সালে 34 মার্কের ম্যাথ আসছে। একটা চ্যাপ্টার থেকে 80 মার্কের মধ্যে 34 মার্ক শুধু এখান থেকে আসছে। 2021 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 22 সালে পার্ট বিতে 2টা দিছে, পার্ট সিতে একটা দিছে, অর্থাৎ 18 মার্কের ম্যাথ। 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে পরীক্ষা। 2024 সালে এখান থেকে আশা করি পার্ট সিতে 2টা ম্যাথ আসবে, পার্ট সিতে 2টা ম্যাথ আসবে এবং পার্ট বিতে একটা ম্যাথ আসবে। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টার থেকে 7 নম্বর চ্যাপ্টার থেকে 24 মার্কের ম্যাথ আনসার করতে পারবা। তাহলে আমাদের চ্যাপ্টার টার্গেট হচ্ছে পার্ট সিতে কয়টা বলো দেখি? 2টা। এবং পার্ট বিতে একটা ম্যাথ। যদি প্রশ্ন নাও আসে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারের তাহলে ওজনটা ওরকমভাবেই আপনাদের দিতে হবে, হ্যাঁ, ক্রেডিটটা ওরকমভাবেই দিতে হবে, মানে সময় দিতে হবে। তো আসেন, যেহেতু 4টা ফর্মেট, আমরা 4টা ফর্মেট 4 দিনে শেষ করব। তো আজকে আমাদের ফর্মেট 1 বন্ড ভ্যালুয়েশনটা, এই চ্যাপ্টারটা আজকে আমরা একটু করব ফর্মেটটা। তো বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারটা আমরা সেই ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সের থেকে আমরা শুরু করছি। ফার্স্ট ইয়ার পড়ছি, থার্ড ইয়ারে পড়ছি, এবার ফোর্থ ইয়ারে পড়তেছি, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখলে আমরা মাস্টার্স থেকে এই অঙ্কগুলি করব। সেই ওয়াইটিএম বন্ড ভ্যালুয়েশন, ওয়াইটিসি, ওই অঙ্কগুলি আমরা করব। তো বন্ড ভ্যালুয়েশন এখানে আমাদের টোটাল বন্ড ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে 3টা। বন্ড ভ্যালুয়েশনের সূত্র কয়টা বলো দেখি? 3টা। 3টা। প্রথম সূত্রটা হবে যখন প্রশ্নের নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দুইটাই যখন দেওয়া থাকবে তখন আমাদের বন্ড ভ্যালুয়েশন সূত্র হচ্ছে বড় সূত্রটা। শুধু কি আইএনটি, আইএনটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের টাকা। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখানে আই মানে হচ্ছে কুপন রেট। আই মানে কি রেট বলো দেখি? সরি, আই কুপন মানে রেট। হচ্ছে ডিসকাউন্ট, আই মানে ডিসকাউন্ট রেট, এন মানে বছর, আরবি মানে রিডিমেবল ভ্যালু। এগুলা সব ফুল মিনিং আমাদের যে নিচে দিয়ে আছে, কোনটা কিভাবে সব আমি বলে দিব না। তাহলে তোমাদের আপাতত মনে রাখতে হবে যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দুইটাই উল্লেখ থাকবে তখন বড় সূত্রটা মনে থাকবে। জি স্যার। আর 2 নাম্বারটা যখন প্রশ্নে কুপন রেট দেওয়া থাকবে কিন্তু কোনো বছর উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশন সূত্র আছে উপরে আইএনটি, নিচে শুধুমাত্র কি আই, আর এগুলো কিছুই নাই। তাহলে আইএনটি ডিভাইডেড বাই আই, এই সূত্রটা কখন হবে? শুধু কুপন রেট দেওয়া থাকবে কিন্তু বছর থাকবে না, মনে থাকবে। জি স্যার। আর 3 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে যে এই বড় সূত্রের শেষের টুকু, এই সূত্রটা হবে যখন প্রশ্নের নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে কিন্তু কুপন রেট দেওয়া থাকবে না, তখন হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্রটা। তাহলে মূলত 3টা সূত্রটাই আছে ওই প্রথম সূত্র থেকে। তাহলে প্রথম সূত্রটা যদি আমাদের ভালো করে মনে থাকে, বাদ বাকি 2টা সূত্র আমাদের মনে থাকবে। তাহলে প্রথম সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব বলো তো দেখি একটু? যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে এবং কুপন রেট দেওয়া থাকবে। তখন বন্ড ভ্যালুয়েশন সূত্র হচ্ছে প্রথমটুকু।
আইএনটি ডিভাইডেড বাই আই, এইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব তখনই যখন শুধুমাত্র কুপন রেট দেওয়া থাকবে কিন্তু কোনো বস্তু থাকবে না। আর রিটেনেবল ভ্যালু ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন, এই সূত্র অ্যাপ্লাই করব তখনই যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে কিন্তু কোনো কুপন রেট দেওয়া থাকবে না। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে প্রশ্ন দেখে আপনাকে বলতে হবে যে স্যার এই অঙ্কের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন আসেন এখানে কোনটার মান কি। তো এই তিনটারই আমাদের অঙ্ক করার জন্য আমাদের হিয়ারটা হবে এরকম যে শুরুতেই আমাদের দিতে হবে এস এফ বি। এফ বি মানে হচ্ছে ফেজ ভ্যালু। এফ বি মানে কি ভ্যালু? ফেস ভ্যালু। ফেজ ভ্যালু। এরপর আমাদের ফেজ ভ্যালুর পরে আমাদের দিতে হবে আইএনটি। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। এই অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা সবসময় আমরা বের করব ফেজ ভ্যালু ইন্টু কুপন রেট। ফেজ ভ্যালু ইন্টু কুপন রেট সমান কার মান পাবে বলো দেখি? ইন্টারেস্ট। আইএনটি। আইএনটি। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। আর আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। আই মানে কি রেট? ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট। আরেকটু ছোট করে যদি বলি কুপন রেট বাদে প্রশ্নে যে পার্সেন্ট থাকবে সেটাই হচ্ছে ডিসকাউন্ট রেট। শেষ কথা। এখানে এই যে আরবি ছিল, এই আরবি ফুল মিনিং হচ্ছে রিডেমেবল ভ্যালু। এই রিডেমেবল ভ্যালু সম্পর্কে যদি প্রশ্নে কিছু বলা থাকে, যা বলা থাকবে তাই। যদি বলা না থাকে তাহলে এই ফেস ভ্যালু যে মান হবে রিডেমেবল মানটা সেম হবে। মনে থাকবে কথাটা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের বন্ড ভ্যালুয়েশনের জন্য আমাদের এই চারটা মান জানলেই হবে, পরবর্তীগুলি অন্য মানের জন্য। তাহলে এই চারটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশনের জন্য। তাহলে বলেন যদি কি এফবি মানে কি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, যা বের করার সূত্র কি? ফেস ভ্যালু এফবি কুপন ইনটু রেট। কুপন রেট। ওকে, ফেস ভ্যালু ইনটু কুপন রেট। আর আই মানে কি? ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট। আরবি মানে কি? রিডেমেবল ভ্যালু। ভ্যালু। এটা নিয়ে যদি প্রশ্নে কোনো কথা বলা না থাকে তাহলে ফেস ভ্যালুকে কি ধরবো? রিডেমেবল ভ্যালু। গুড, ধন্যবাদ। তাহলে আমরা তিনটা সূত্র আপাতত দেখলাম। তাহলে বন্ড ভ্যালুয়েশনে এই তিনটার যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার 4 নম্বর যে সূত্র সেটা কি? কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড, ওয়াইটিএম এবং ওয়াইটিসি। এই পরবর্তী যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র খুব ইম্পর্টেন্ট। এই তিনটা সূত্র বিশেষ করে ওয়াইটিএম ওয়াইটিসি, এই দুইটা সূত্র সময় সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকের এইটা ব্যাপার। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই সেলস প্রাইস ইন্টু 100। আরেকটা সূত্র আছে আইএনটি ডিভাইডেড বন্ড ভ্যালু ইন্টু 100। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব? আমাদের অরিজিনাল সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড সেলস প্রাইস ইন্টু 100, কিন্তু যখন প্রশ্নে যদি সেলস প্রাইস না দেওয়া থাকে তখন বন্ড ভ্যালুয়েশনকে আমরা সেলস প্রাইস ধরবো। ঠিক আছে? জি স্যার। কারেন্ট ইল্ডের সূত্র কি? আইএনটি আইএনটি ডিভাইডেড ডিভাইডেড বাই প্রাইস। সেল প্রাইস ইনটু 100। ইন্টু 100। সেল প্রাইস যদি না থাকে তাহলে বন্ড ভ্যালুকে আমরা কি ধরবো? সেলস প্রাইস ধরবো। সেলস সেলিং প্রাইস। প্রাইস। ওকে, এবার আসে ইল্ড টু ম্যাচুরিটি, যেটাকে আমরা শর্ট করবো ওয়াইটিএম। ওয়াইটিএম এর সূত্র হচ্ছে সেই আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এখানে আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আরবি মানে রিডেমেবল ভ্যালু, এনএসবি মানে নিট সেলস ভ্যালু। এনএসবি মানে কি? নিট সেলস নেট সেলস ভ্যালু। ভ্যালু। এর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, আর নিচের দুইটা সে আগের দুইটাই। তাহলে ওয়াইটিএম এর সূত্র হচ্ছে আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইড আরবি প্লাস এনএসবি ভাগ কত? 2। 2। আর ওয়াইটিসি মানে ইল টু কল্ড। ওয়াইটিএম এর সূত্র আর ওয়াইটিসি সূত্র দুইটা হুবহুব এক, সিমিলার, পরিবর্তন শুধুমাত্র এক জায়গায়। কোন জায়গায়? সেই জন্য ওয়াইটিএম এর ক্ষেত্রে যেখানে আরবি মানে রিডেমেবল ভ্যালু হয়, ওয়াইটিসি ক্ষেত্রে সেখানে সিপি মানে কল প্রাইস হবে। ঠিক আছে? তাহলে আরবির পরিবর্তে কি বলো দেখি? সিপি। সিপি কল সিপি মানে প্রাইস। কি? কল প্রাইস। তোমরা কি ব্যাচেলর পয়েন্ট দেখো? ব্যাচেলর পয়েন্ট নাটক দেখো কেউ? ব্যাচেলর পয়েন্ট জি স্যার, নাটকে দেখি। সিপি মানে কি? কমিশন অফ কি? পাশা নাকি? পাশা। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সিপি মানে কি? কমিশন অফ পাশা। তাহলে ওয়াইটিসি ক্ষেত্রে আমাদের যে সূত্র দেখলাম আর ওয়াইটিএম এর সূত্রটা সিমিলার, শুধু আরবির পরিবর্তে কি বলো দেখি? সিপি। সিপি। সিপি মানে সিপি কি? কলিং কল প্রাইস। প্রাইস। কলিং প্রাইস, এখানে কল প্রাইস নাকি, অথবা কমিশন অফ পাশা। যাই হোক, এবার 7 নম্বর যে সূত্র সেটা কি? ক্যাপিটাল গেইন অর লস। তো এই ক্যাপিটাল গেইন বা লসের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্রটা আমরা ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড। প্রথম সূত্র কি? ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড।
আর 2 নম্বর সূত্র কি, সেলস প্রাইস মানে কল প্রাইস। তাহলে শুরুতেই আমাদের কখন কোনটা অ্যাপ্লাই করব, আমাদের প্রশ্নে যদি ওয়াইটিএম এবং কারেন্ট ইল দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা প্রথম সূত্রে অ্যাপ্লাই করব। আর এই দুটো যদি না থাকে তাহলে অবশ্যই প্রশ্নের সেলস প্রাইস এবং কল প্রাইস দেওয়া থাকবে, অর্থাৎ যখন যে মানটা দেওয়া থাকবে তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে যদি পজিটিভ হয় তাহলে সেটা গেইন হবে, নেগেটিভ হলে সেটা কি হবে, ক্যাপিটাল লস। লস। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এরপর আমরা এই আরবি পর্যন্ত পড়ছি না, এরপরে গুলি পড়ি। এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, এনএসবি ফুল মিনিং করছি নিট সেলস ভ্যালু। এই নিট সেল ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমাদের বের করতে হবে, যা শুধু কি সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। সেলস ভ্যালু মাইনাস কি, আদার কস্ট। আর Others তো cost. ফুল মিনিং বলছি, এর মানে নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে যে 7টা সূত্র আছে এই 7টা সূত্র অঙ্ক করার জন্য আমাদের জাস্ট এই হিয়ারটুকু মনে রাখলেই হয়ে যাবে 7টা সূত্র। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে যেহেতু এটা হয়ে গেছে তাহলে আমরা একটুখানি এখানে 2-1টা অঙ্ক একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? তো দেখেন শুরুতেই প্রবলেম 1 নম্বর অঙ্কটা, যেটা 2014 সালে 4th ইয়ার অ্যাকাউন্টিং আসছিল। মূলত এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা করা মানে ফরম্যাটের সবগুলো অঙ্ক করা। ঠিক আছে? সবগুলো অঙ্কই আপনাদের পারতে হবে। তো আসেন প্রশ্নটা আমরা একটু ভালো করে আগে খেয়াল করি, বুঝি। তো প্রশ্নের মধ্যে লেখা আছে এ 10 ইয়ার 12% সেমি অ্যানুয়ালি কুপন বন্ড। এই সেমি অ্যানুয়ালি কথাটা মানে হচ্ছে অর্ধবার্ষিক। সেমি অ্যানুয়ালি কথা মানে কি বলো দেখি? অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কি 6 মাস পর পর কিস্তি দেয়। তার মানে তো বছরে যদি একাধিকবার কিস্তি দেয় তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা কি আসে বলো দেখি, এম আসে। কি আসে বলো দেখি, এম। এই মাসে ওই যেমন ট্রায়াঙ্গল অফ মানি ক্ষেত্রে করাইছিল এম। এম মানে হচ্ছে বছরে কয়বার কিস্তি দেয়। তাহলে সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, তাহলে বছরে কয়বার কিস্তি দিবে বলো দেখি? 2বার। তাহলে এম এর মান হচ্ছে কত, 2। আর আমরা টাইম ভ্যালু অফ মানি ক্ষেত্রে বলছিলাম যদি প্রশ্নে এম এর মান থাকে তাহলে এম এর কাজ কয়টা, 2টা। কি কি, দুইটা। আইরে ভাগ একটা করতে হবে আর এন এর কি করতে আর হবে, এন সাথে গুণ। গুণ। মনে থাকবে? স্যার আরেকবার একটু বলবেন। আবার বলতেছি, যদি প্রশ্নে এম এর মান থাকে তাহলে সেক্ষেত্রে এম এর কাজ হচ্ছে 2টা। এম এর কাজ কয়টা বলো দেখি? দুইটা। 2টা। একটা কাজ হচ্ছে আইরে ভাগ করতে হবে, আই মানে ইন্টারেস্টকে ভাগ করতে হবে, আর এন মানে বছরকে গুণ করতে হবে। মনে থাকবে? জি স্যার। তাহলে প্রথম লাইনে আমরা পাইলাম এ 10 ইয়ার। এই 10 ইয়ার মানে এন এর মান হচ্ছে 10, এটা হলো এন এর মান। 12%, এই 12% মানে কুপন রেট। ঠিক আছে? আর সিমিয়ার মানে এম এর মান কত পাইলাম, 2 পাইলাম। বলছে উইথ এ পার ভ্যালু 1000। এই পার ভ্যালু মানে হচ্ছে ফেজ ভ্যালু। পার ভ্যালু মানে কি ভ্যালু বলো দেখি? ফেস ফেজ ভ্যালু। ভ্যালু মে বি কল্ড ইন 2 ইয়ার অ্যাট এ কল প্রাইস 1060। তাহলে ওয়াইটিসি ক্ষেত্রে আমাদের যে নর্মালি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বছর হচ্ছে 10 বছর। কয় বছর? 10 দশ বছর। কিন্তু ওয়াইটিসি ক্ষেত্রে বছরটা হবে লেখা আছে টু বি কল্ড। ওয়াইটিসি ক্ষেত্রে বছরটা কয় বছর হবে? 2 বছর। 2 বছর। আর সিপিটা দিয়ে আছে কত, 60 টাকা। 1060 টাকা। বলছে দ্য বন্ড সেলস ফর টাকা 1100। তাহলে বন্ডের সেল প্রাইস হচ্ছে 1000 কত, 100 টাকা। এই যে সেলস প্রাইস মানে হচ্ছে এসবির মান। ঠিক আছে? আর আমাদের ওয়াইটিএম ওয়াইটিসি কে তাহলে কি এনএসবি। এনএসবি সূত্র কি, সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। আদার কস্ট। আদার কস্ট নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথাই বলা নাই। যদি বলা থাকে তাহলে আদার কস্টে কি, 0। ঠিক আছে? তাহলে উপরে যে মানগুলি পাইলাম এই মানগুলি সম্পূর্ণ আমি পাইলাম। এখন আমাদের প্রশ্নে 4টা প্রশ্ন করছে। এক বলছে হোয়াট ইজ দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম। 2 নম্বরে বের করতে বলছে কারেন্ট ইল। 3 নম্বরে ক্যাপিটাল গেইন অর লস। আর 4 নম্বরে কি ওয়াইটি সি মানে ইল টু কল্ড। এখন দেখেন এখানে ইল টু কল্ড, ইল টু ম্যাচুরিটি, কারেন্ট ইল, ক্যাপিটাল গেইন বা লস, এই সবগুলো অ্যান্সারই হয় পার্সেন্টেজে। সবগুলো অ্যান্সারটা কি হয় বলো দেখি, পার্সেন্টেজ। পার্সেন্ট। শুধুমাত্র বন্ড ভ্যালুয়েশনের মানটা হবে কি, টাকা। বন্ড ভ্যালুয়েশন মানটা কিসে হয় বলো দেখি, টাকা। টাকা। টাকাটা আমাদের 2 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, 1 বছর হতে পারে, 10 বছর হতে পারে। কিন্তু পার্সেন্টেজটা সবসময় কয় বছর হয় বলো দেখি, 1 বছর হয়। পার্সেন্ট সবসময় কয় বছর হয়, 1 বছর। 1 বছর। পার্সেন্ট কখনো 2 মাস, 3 মাস, 4 মাসের জন্য হয় না। পার্সেন্ট সবসময় কি, 1 বছর। ঠিক আছে?
এর জন্য এই সবগুলো অ্যান্সারের সাথে আমাদের যেটা অ্যান্সারটা হবে সেটা অবশ্যই আমাদের 1 বছরের মান নিতে হবে। সেটা কখনোই 6 মাস বা 3 মাস বা 2 মাসের মান নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এখন আসেন সর্বপ্রথমে আমাদের বের করতে বলছি ইল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম। তাহলে ওয়াইটিএম এর সূত্র আমরা জানি আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডে আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। হিয়ারটা একটু ভালো করে দেখেন, শুরুতে লিখছি ফেজ ভ্যালু। তাহলে ফেজ ভ্যালু আমাদের প্রশ্নে কত ছিল? 1000 1000 টাকা। আইএনটি বের করতে কিভাবে বলছিলাম? ফেজ ভ্যালু ইন্টু কি রেট? কুপন রেট তাহলে কুপন রেট ছিল 12%। তাহলে 1000 টাকার 12% হচ্ছে 120 টাকা। কয় টাকা? 120 টাকা 120 টাকা। আর 120 আমাদের প্রশ্নে যেহেতু এম এর মান আছে, আমরা বলছিলাম এম থাকলে কাজ কয়টা? দুইটা। আই এর ভাগ করা, এন এর কি করা? গুণ করা এই জন্য আই এর মানটাকে এই 2 দ্বারা ভাগ করে মান পাইছি কত? 60 টাকা। 60 বুঝতে পারছি? যদি এম না থাকতো তাহলে তা- 2 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই। এবার আসে আরভি। তা আরেকবার আরভি বলেন। মানে রিডেমেবল ভ্যালু। রিডেমেবল ভ্যালু নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথা বলা আছে? না না স্যার। স্যার না থাকলে না ফেজ স্যার। ভ্যালুকে আমরা রিডেমেবল ভ্যালু ধরবো। এরপরে এসবি। এসবি মানে সেলস ভ্যালু। সেলস আমাদের প্রশ্নে ছিল কত? 1100 টাকা। এই জন্য এখানে 1100 টাকা। এরপরে এনএসবি। এনএসবি শুধু সেলস ভ্যালু মানে আদার কস্ট। সেলস ভ্যালু 1100 টাকা, আদার কস্ট নিয়ে কোনো কথা বলা নাই, এই জন্য জিরো সমান সমান কত? সেই 1100 টাকা। এরপর হচ্ছে এন। এন আমাদের মান ছিল কয় বছর? 10 বছর। এই জন্য এন এর মান দিছি 10। আর আমাদের প্রশ্নে যদি এম ছিল, এম এর কাজ করে বলছিলাম দুইটা। আইরে ভাগ করা, এন এর কি? দুইটা গুণ করা তাহলে এন এর 10 রে 2 দ্বারা গুণ করে পাইছি 20। আর আইরে 120 এর 2 দ্বারা ভাগ করে কত হয়েছে? 60। কেউ যেন একজন প্রশ্ন করছেন তো এই দুইটা আবার বলে দেন, এই জন্য বলে দিলাম। ঠিক আছে? জি স্যার তাহলে এম এর কাজ কয়টা? দুইটা। আইরে ভাগ করা, এন এর কি? গুণ করা তাহলে আইনটির মান এখানে 60 বসেছি, আরবির মান 1000, এনএসবি 1100 ভাগ এন এর মান 20, নিচে 1000 প্লাস 1100 ভাগ 2 ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান হবে 5.24। এখন দেখেন এই 5.24 যেটা পাইছি, এই ক্ষেত্রে আমাদের যে মানগুলি বসাইছিলাম এই মানগুলি কি আমাদের সেমি অ্যানুয়ালি মান ছিল না? মানে 6 মাসের মান ছিল না? জি স্যার এই যে 60 টাকাটা কি 6 মাসের মান? কিন্তু এটা যদি ওয়াইটি এর মানটা যদি টাকাই হইতো তাহলে যেটা বের হইতো ওইটাই অ্যান্সার। কিন্তু ওয়াইটি এর অ্যান্সারটা তো পার্সেন্টেজ, পার্সেন্ট কি 6 মাসের হয় নাকি সবসময় 1 বছর হবে? সব এক বছর বছরের হবে সো অ্যানুয়ালি ওয়াইটিএম এই যা বের হয়েছে ওরে আমাদের এম এর মানটা কত ছিল? 2 2। এই 2 দ্বারা গুণ করে 10.48। তার মানে ওয়াইটিএম হচ্ছে বাৎসরিক হচ্ছে 10.48, আর এটা হলো 6 মাসেরটা। আপনি যদি ভুলে এই 5.24 রেখে আসেন তাহলে আপনার অঙ্ক কয়কার কাট টয় কাটটা। বুঝছেন? জি স্যার। তাহলে ওয়াইটিএম নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? স্যার অ্যানুয়াল ওয়াইটিএম এর একটু আরেকবার বলেন। অ্যানুয়াল ওয়াইটিএম এর বলার মধ্যে কোনো কিছুই নাই। ওয়াইটিএম আমরা যে 5.24 পাইছি এটা কি 1 বছরের মান পাইছি না 6 মাসের মান পাইছি বলেন ম্যাডাম? তো 6 মাসের মান। 6 মাসের মান, কিন্তু ওয়াইটিএম তো পার্সেন্টেজ হয়, পার্সেন্ট কি সবসময় 1 বছর হয়, এর জন্য এই মানটাকে আমাকে 1 বছরে কনভার্ট করতে হবে। এই জন্য 5.2 কে এম এর মান আমাদের প্রশ্নে ছিল 2, এই জন্য 2 দ্বারা কি করা হয়েছে? গুণ করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। ওকে। 2 নাম্বারটা স্যার কারেন্ট এখানে ইল্ড। যদি এম এর মান না থাকতো তাহলে তো স্যার মানে এম এর মান যদি না 1 থাকতো, গুড। বছরের এম এর জন্যই মান হইতো। না থাকলে আইএনটি 120 হইতো, এন এর মান 10 হইতো, তখন সেই ক্ষেত্রে আর অ্যানুয়ালি বের করার কোনো প্রয়োজন হইতো না। ঠিক আছে? জি স্যার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি এবার স্যার। 2 নম্বরে কারেন্ট ইল্ড বের করার সূত্র সেলস ভ্যালু আইএনটি ডিভাইডে কি সেলস প্রাইস ইনটু 100। তো আমাদের প্রশ্নে আইএনটি আমরা বের করছি কত? 60 টাকা। এখানে 60, সেল ভ্যালু আমাদের প্রশ্নে ছিল কত টাকা? 1100 টাকা। এজন্য 1100 ইনটু 100 সমান সমান 5.45। আর এই 5.45 বের করে আইএনটি যারা দিছি 60 টাকা, এটা কি 1 বছরের মান দিছে নাকি 6 মাসের মান দিছিলাম? 6 মাসের তাহলে যেটা বেরিয়েছে এটা তো 6 মাসেই বেরিয়েছে নাকি? তাহলে এটাকে আমাদের অ্যানুয়ালি বের করতে হবে। সো লিখছি সো অ্যানুয়ালি কারেন্ট ইল্ড, এটাকে 2 দ্বারা গুণ করে 10.9। ঠিক আছে? জি স্যার স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার ওইখানে সেমি অ্যানুয়ালির জায়গায় যদি কোয়ার্টারলি বলতো যে বছরে গুড। 4 বার কোয়ার্টারলি যদি কিস্তি থাকে দেয়। তাহলে এম এর মান কত হইতো? 4।
তাহলে এই 120 এর 4 দ্বারা ভাগ করতে, এটা 4 দ্বারা গুণ করতে, এবং শেষে এই যে এই 2 এর জায়গায় কত দিন 4 দ্বারা গুণ করে মান বের করতে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। একটা যে জায়গায় হবে সব জায়গায় একই, খালি কোয়ার্টারলি না, যদি বলা থাকে অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে কি এক বছরে, যদি বলে মান্থলি, মান্থলি মানে কি এক মাস পর, তাহলে এম এর মান হয়তো 12, তাহলে 120 এর 12 দ্বারা ভাগ, এন এর 12 দ্বারা কি করতাম গুণ করতাম, শেষে ওয়াই টিএম বের করার ক্ষেত্রে এখানে 12 দ্বারা কি করা হতো গুণ করা হতো, ঠিক আছে? তো এগুলো তো আপনার কিস্তির মান, এগুলো সেই 99 থেকে পড়ছেন, এর জন্য আরো বিস্তারিত আর বললাম না। তাহলে কারেন্ট ইলের ক্ষেত্রে 10.90, এটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হয়ে যায় আধা ঘন্টা, এখন আছে ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, আবার জয়েন করে দিলাম। এবারে 3 নম্বর প্রশ্নে বলছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন। তো ক্যাপিটাল গেইনের সূত্র ছিল দুইটা, প্রথমটা ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল, দ্বিতীয়টা হলো সেলস প্রাইস মাইনাস কি কল প্রাইস। আমাদের প্রশ্নে যেহেতু ওয়াইটিএম কারেন্ট ইল দুইটা দিয়ে আছে, তার মানে দ্বিতীয় সূত্রে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে ওয়াইটিএম মান পাচ্ছি 10.48, আর কারেন্ট ইল বের করছি 10.90, তাহলে এই দুইটা বিয়োগফল হচ্ছে মাইনাস 0.42%। এখন যেহেতু মাইনাস চলে আসে, তাহলে ক্যাপিটাল গেইন না ক্যাপিটাল লস হয়েছে বলো তো দেখি? লস হইছে। লস হইছে। এই যে লসটা, এই জন্য আমরা ব্র্যাকেটে দিয়ে দিছি, ঠিক আছে? আর যদি প্লাস হয় তাহলে ব্র্যাকেটটা হইতো না, বুঝছি? জি স্যার। আর 4 নাম্বারটা বলছে ইল টু কল্ড। তাহলে ইল টু কল মানে এই ওয়াইটিএম এর হুবহুব একই, শুধু আরবির পরিবর্তে কি হবে? সিপি। সিপি হবে। আর সিপি মানে কি কল প্রাইস। তাহলে এই ওয়ার্কিংটা হুবহুব ওয়াইটিসি ক্ষেত্রে পরিবর্তন দুই জায়গায়, কয় জায়গায় বলো দেখি? দুই কোথায় জায়গায়। পরিবর্তন? দেখেন, ফেস ভ্যালু আমাদের 1000 টাকাই, এটা কোনো সমস্যা নাই। আইএনটি আমাদের ওই 1000 টাকার 12%, যা হবে এটা 2 দ্বারা ভাগ করে 60 টাকা হবে। এই আরবির পরিবর্তে কি হয়ে যাবে? সিপি। সিপিটা কত দিয়ে আছে প্রশ্নে? 1060। 1060। তাহলে আরবি 1000 পরিবর্তে কত হবে? 1060। এসবি এনএসবি আগেরটাই, কোনো পরিবর্তন নাই। এনটা ওয়াইটিসি ক্ষেত্রে এন এর মানটা কত? 2 না 10? 2। আর এম এর মান 2 2, তাহলে 2 এর 2 দ্বারা গুণ করলে কত হবে বলো দেখি? 4। 4 4। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে আরবির পরিবর্তে হবে সিপি 1060, এনের পরিবর্তিত মান কত হবে? 4। এই যে এখানে 4। লিখলেন, এই যে সিপি 1000 আর এনের মান কত? 4, ঠিক আছে? এখন এখানে 60, 1060 মাইনাস 1100 ভাগ এনের মান 4, নিচে 1060 প্লাস 1100 ভাগ 2 ইন্টু 100, ক্যালকুলেশনের মান হবে 4.63। এটা হলো 6 মাসের মান, এটাকে আমাকে 1 বছরে কনভার্ট করতে হবে, 9 হলো 9.26%। এটি হচ্ছে আমাদের অ্যানুয়ালি ওয়াইটিসি। তাহলে ওয়াইটিসি মানটা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। পারবেন তাহলে? তাহলে মনে রাখেন প্রশ্নের মধ্যে এই সেমিঅ্যানুয়ালি, কোয়ার্টারলি এই সমস্ত মানগুলি আছে কিনা। যদি থাকে তাহলে অতিরিক্ত কাজটুকু করব, যদি না থাকে তাহলে অতিরিক্ত কাজটুকু করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন দেখেন এক্সারসাইজ 1 2020 সালে এই যে বলছে 8 ইয়ার্স 12% সেমিঅ্যানুয়ালি। তাহলে এখানে আমাদের এম এর মান কত? 2। তাহলে ওয়াইটিএম পার্সেন্টেজ, ওয়াইটিসি কে পার্সেন্ট, কারেন্ট ইলো পার্সেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যাহা বের করবো তাহলে আমরা শেষে কি করব? অ্যানুয়ালি মানটা বের করবো নাকি? জি স্যার। তাহলে বলেন এক্ষেত্রে এন এর মান হচ্ছে 8, কুপন রেট কয় পার্সেন্ট? 12%। ফেস ভ্যালু কত টাকা? 6000 টাকা। 6000 টাকা। কল করছে 3 বছরের জন্য, কল প্রাইস দিয়েছে 7000। তাহলে এই 3 বছরটা এটা কোনটার ক্ষেত্রে এন এর মান? সিপি ওয়াইটিসি ওয়াইটিসি ক্ষেত্রে এন এর মান হচ্ছে 3, আর এটা তো সিপির মান 7000 টাকা দিয়ে আছে। সেল ভ্যালু 6500, আদার কস্ট নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে নিট সেল ভ্যালু সূত্র সেল ভ্যালু মানে আদার কস্ট। তাহলে নিট সেল ভ্যালু কত হবে বলুন দেখি? 6500। 6500 টাকা। আর এখানে ওয়াইটিএম, ওয়াইটিসি, কারেন্ট ইল বের করে পারবো? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা এক্সারসাইজ 2 নাম্বারটা যাব। আমি একটু পিডিএফটা শেয়ার করি, হ্যাঁ? ওকে, এক্সারসাইজ 2 নাম্বারটা প্রশ্নে বলা ছিল, এটা 2020 সালে এসেছিল পার্ট বিতে।
প্রশ্নে বলা আছে যে জ্যাকসন কোম্পানিজ বন্ড পার ভ্যালু 1000 টাকা। এই যে পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু, পার ভ্যালু মানে কি ভ্যালু বলো দেখি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু দিয়ে আছে 1000 টাকা দিয়ে আছে। ইন্টারেস্ট অন বন্ড পে অ্যানুয়ালি, যে অ্যানুয়ালি বলা আছে তার মানে বছরে কয়বার দিবে? একবার। তার মানে এম এর মান আমাদের প্রশ্নে কি নাই? শূন্য। হ্যাঁ, এম এর মান শূন্য না, এম এর মান কত? এক। এক দ্বারা কোনো কিছু গুণ এবং ভাগ করলে তো তাই হয় নাকি? জি এই স্যার। জন্য যখন অ্যানুয়ালি থাকবে তখন এম এর মানটা আনার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড বলছে সেলস ফর ইট টাকা 850, তাহলে এটা হলো সেলসের টাকা মানে এইচবি মানে সেলস ভ্যালুর মান। ইট হ্যাজ 5 ইয়ার লিভ টু ম্যাচুরিটি, তাহলে এন এর মান কয় বছর বলেন দেখি? 5 বছর। 5 বছর। বলছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট, বের করতে বলছে কি? ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট। অর্থাৎ কুপন রেট আমাদের বের করতে হবে। আমাদের এই অঙ্কে যে কুপন রেটটা 12% ছিল, এই 12% আমাদের কি করতে হবে? বের করতে হবে। বলছে ইফ ওয়াইটিএম অফ দিস বন্ড ইজ কত পার্সেন্ট বলো দেখি? 10%। যদি 10%। ওয়াইটিএম 10% হয় তাহলে সেক্ষেত্রে কুপন রেটটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। অ্যান্ড এই কুপন রেট বের করার সূত্র হচ্ছে আইএনটি ভাগ ফেস ভ্যালু ইন্টু 100। আইএনটি ভাগ ফেস ভ্যালু ইন্টু কি? কথা বলেন। ইন্টারেস্ট রেট বের করার সূত্র কি? INT ভাগ ফেস ভ্যালু ইনটু 100। ফেস ভ্যালু তো আমাদের প্রশ্নে দিয়ে আছে 100, তো 100ই। এখন আমাদের লাগবে কি? আইএনটি। আইএনটি বের করি কিভাবে বলো দেখি? ফেস ভ্যালু ইন্টু কুপন রেট। কুপন রেট। ওই কুপন রেটটাই তো নাই, ঠিক আছে? এর জন্য কাজ কি আমাদের? প্রথমে যে ওয়াইটিএম যা মানটা দিয়ে আছে এই ওয়াইটিএম দিয়ে আমরা প্রথমে আইএনটিটা কি করব? সুন্দর করে বের করব। তাহলে ওয়াইটিএম এর সূত্রটা আমরা এইমাত্র কি শিখাইছিলাম বলেন যে দেখি? ওয়াইটিএম এর সূত্রটা ইন্টারেস্ট ভাগ সেলস প্রাইস অথবা না বন্ড ভাগ ভ্যালু। না, ইন্টারেস্ট প্লাস আইএনটি প্লাস ওয়াইটিএম এর সূত্র কি ছিল? INT প্লাস RV মাইনাস NSB ভাগ N ডিভাইডেড RV প্লাস NSB ভাগ 2 ইনটু 100। গুড, ধন্যবাদ। সবাই দেখেন তো সলিউশন পিডিএফটা দেখতেছেন কিনা? জি স্যার। তাহলে ওয়াইটি এর মান ছিল 10% মানে 0.10 সমান সমান আইএনটির মান আমাদের নাই, এটা আমরা বের করব প্লাস আরবি। আরবি আমাদের মানে রিডিমেবল ভ্যালু, রিডিমেবল ভ্যালু নিয়ে কোনো কথা বলে তাহলে সেলস ভ্যালুকে আমরা কি ধরব? ফেস ভ্যালুকে আমরা কি ধরব? রিডিমেবল আরবি ধরবো। তাহলে আরবি 1000 টাকা, এনএসবি 850 টাকা, সেলস ভ্যালু 850, আদার কস্ট নিয়ে কোনো কথা বলা নাই, এর জন্য এসবি কে আমরা কি ধরব? নিট সেলস ভ্যালু, ঠিক আছে? আর এন এর মানটা কয় বছর বলেন দেখি? 5 5 বছর। বছর। তাহলে এখানে 1000 আরবি এনএসবি 850 এন এর মান 5, নিচে 1000 প্লাস 850 ভাগ 2। এখানে 0.10 যা আছে তাই, আইএনটি যা আছে তাই, এখানে 1000 থেকে 850 বাদ 150, 150 রে 5 দ্বারা ভাগ করে হয় 30, আর নিচে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 925 টাকা। আর আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা নিচে আছে 1, এই 1 দ্বারা এই দুইটা গুণ করলে যা আছে তাই, 0.10 দ্বারা যদি 925 গুণ করে তাহলে হয় 92 পয়েন্ট কত? 5। 30টা প্লাস আছে সমান এই পাশে মাইনাস হবে, অতএব আইএনটি সমান হবে 62 পয়েন্ট কত? 5। এই আইএনটি মানে হচ্ছে কি? অ্যামাউন্ট অফ কি? ইন্টারেস্ট। এই আমাদের বের করতে বলছে কি? ইন্টারেস্ট রেট, অর্থাৎ কত পার্সেন্ট ধরে কুপন রেট বের করতে বলছে, অর্থাৎ ফেস ভ্যালুর পর কত পার্সেন্ট ধরে 62.5 আছে ওই রেটটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তারপর লিখছি সো ইন্টারেস্টের সমান সমান আমরা আইএনটি পাইলাম, তাহলে আমরা ফেস ভ্যালুতে ভাগ করে 100 দ্বারা গুণ করবো, অর্থাৎ আইএনটি পাইছি 62.5, ফেস ভ্যালু আমাদের প্রশ্নে ছিল 1000 ইন্টু 100 সমান সমান 6.25%। অ্যান্ড এইটা যে আমাদের কুপন রেট, এটা আমাদের হয়েছে কিনা সেটা আমরা প্রমাণ করব। আমরা আইএনটি বের করি কিভাবে বলো দেখি? ফেস ভ্যালু ইন্টু ইন্টারেস্ট রেট তাহলে ফেস ভ্যালু আমাদের প্রশ্নে 1000 টাকা ছিল, আর কুপন রেট এইমাত্র বের করলাম কত? 6.25। 1000কে 6.25 দ্বারা গুণ করেন, দেখেন যে 62.5 পাবেন। কথা বুঝছেন? জি স্যার। তাহলে ইন্টারেস্ট রেটটা আমাদের ক্লিয়ার। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, এখানে এই 1000 টাকা বন্ড ইট কারেন্টলি সেলিং ফর টাকা হচ্ছে 900 টাকা। তাহলে 1000 টাকা যে বন্ড ছিল এটা হলো ফেস ভ্যালু, আর সেলস ভ্যালু কত টাকা? 900 টাকা। 900 টাকা। কুপন রেট দিয়ে আছে 14%, তাহলে এই কুপন রেট দিয়ে আমরা কি বের করব? আইএনটির মান বের করব নাকি?
অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট। এই অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট মানে আয়ের মান দিয়ে আছে 15%। বের করতে হবে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কি বন্ড, বন্ডের ভ্যালু বের করতে হবে। এখন আসেন মজার ব্যাপারটা, বন্ডের ভ্যালুর সূত্র আপনাদের কয়টা পড়েছিলাম বলেন যদি কি? 3টা। তিনটা। 3টা সূত্র পড়েছি। বন্ডের ভ্যালুর সূত্র কয়টা? 3টা। তাহলে 3টা। প্রথমে থেকে মানগুলি একটু আবার বলি। 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালুর মান, 900 টাকা হচ্ছে সেলস ভ্যালুর মান, 14% হচ্ছে কুপন রেট, আয়ের মান হচ্ছে 15%। বের করতে বলছে ভ্যালু অফ দ্য বন্ড। তাহলে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমাকে বলেন বন্ডের ভ্যালু কত নম্বর সূত্র? 1, 2 না 3 নম্বর? 1 নাম্বার। 1 নম্বর। 1 নম্বর সূত্র কখন হয় তুমি কি জানো? 2 নাম্বার স্যার এটা দুই স্যার। নম্বর, স্যার, দুই নাম্বারও নম্বর দেওয়া হবে। নাই। স্যার বছর নাই, বছর কুপন বছর নাই কিন্তু কুপন রেট দিয়ে আছে। তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 স্যার নাম্বার। 2 নাম্বার। সূত্রটা কি? INT ডিভাইডেড বাই INT ডিভাইডেড এন বাই আই। INT ডিভাইডেড বাই আই। গুড। এন্ড INT বের করে কিভাবে? 14% কার উপর দেবো? 900 এর উপর না ওই 1000 এর উপরে? 1000 এর উপরে। 1000 এর উপর। তাহলে 1000 এর 14% মানে 140 টাকা। আর আই মানে আয়ের পার্সেন্ট কত দিয়ে আছে বলো দেখি? 15%। 15%। 15%। তাহলে আমরা 3 নম্বর অঙ্কের সমাধানটা দেখি। এই যে 140 ভাগ 0.15 ক্যালকুলেশন করে 933। বুঝতে পারছেন? যে 1 নম্বর সূত্রের কথা বলছিলেন তার যে ভুল হয়েছে সে কি বুঝতে পারছেন 1 নম্বর সূত্রটা কেন অ্যাপ্লাই হলো না এখানে ম্যাডাম? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে প্রথমটুকু ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। ওকে দেখেন তাহলে বন্ডের মূল্যহন কত টাকা? 33 টাকা। 933 টাকা। এখন আপনাকে বলছে শুড ইট বি বট, তাহলে তুমি কি এটা কি ক্রয় করবা? 900 টাকার জিনিস, 900 টাকার বিক্রয় মূল্য, সেটা আমার মার্কেট প্রাইস হলো 900 কত 33 টাকা। তো 933 টাকা মূল্য, তাহলে এটা কি ক্রয় করবো না ক্রয় করবো না বলো দেখি? ক্রয় করব স্যার। কেন ক্রয় করবো? কারণ আমাদের স্যার তো মার্কেট প্রাইসটা বেশি কিন্তু আমাদের ইয়ার মানটা তো কম, এই কারণে মার্কেট প্রাইস বেশি, তার মানে ক্রয় করলে কি হবে? লাভ হবে নাকি? লাভ হবে। জি স্যার। তাহলে এই কমেন্টটুকু লিখে দিবে। 2 নম্বর বলছে হোয়াট ইজ কারেন্ট ইল্ড। এখন আমাকে বলেন কারেন্ট ইল্ডের সূত্র তো আপনাদের একটাই দেখাইছি, তাহলে কারেন্ট ইল্ডের সূত্রটা কি পড়াইছিলাম বলেন তো দেখি? ইন্টারেস্ট ভাগ সেলস প্রাইস অথবা আইএনটি ডিভাইডেড বাই INT সেলস ইনটু 100, সেলস প্রাইস ইনটু 100। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে সেলস প্রাইস দিয়ে আছে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আইএনটি 140 সেলস প্রাইস 900 টাকা ইন্টু 100 সমান 15.56%। বুঝতে পারছেন? জি স্যার। আর শেষে বলছে হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি, তার মানে এখন কি বের করতে বলছে বলো দেখি? ওয়াইটিএম। ওয়াইটিএম। ওয়াইটিএম এর ক্ষেত্রে এম এর মান দিয়ে আছে কত বছর? 5 5 বছর। বছর। ওয়াইটিএম এর সূত্র কি আর 3টা নাকি একটা সূত্র ওয়াইটিএম এর? একটাই। একটা স্যার। একটাই সূত্র। গুড। তাহলে ওয়াইটিএম এর সূত্র আমরা জানি আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন, নিচে আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। হিয়ারটা জাস্ট আমি দেখিয়ে দেব। তাহলে আমাদের প্রশ্নের ফেজ গুলো ছিল 1000, আইএনটি 1000 ইনটু কুপন রেট ছিল 14%, তাহলে 140 টাকা। আরবি নিয়ে কোনো কথা বলা নাই, এজন্য ফেজগুলোকে আরবি ধরা হয়েছে। এনএসবি আমাদের সেলস ভ্যালু ছিল কত টাকা বলো তো দেখি? 900 টাকা ছিল। নিট সেল ভ্যালু বের করার জন্য সেল ভ্যালুতে আমরা কি বাদ দিই বলো দেখি? আদার কস্ট বাদ দিই। আদার্স আমাদের কস্ট। প্রশ্নে আদার কস্ট নিয়ে কোনো কথা বলা নাই, তার মানে সেল ভ্যালু যে কথা, নিট সেল ভ্যালু কি একই কথা। একই কথা। এর মান ছিল 5 বছর। এখানে ক্যালকুলেশনের মান পাবো 16.84। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আমাদের আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক 4 নাম্বারটা, এরপরে বাদ বাকি ফর্মেটাকে যে করার কথা সবগুলো আপনাদের দিয়ে দিব, কারণ এতক্ষণ পরে আমরা যা করেছি সব কিছু বাদ বাকি অঙ্কের মধ্যেই রয়ে গেছে। এটা আমাদের সর্বশেষ অঙ্ক। এই অঙ্কটা বুঝলেই মনে করবেন যে হ্যাঁ আপনি বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে বা ওয়াইটিএম নির্ণয় করার ক্ষেত্রে 95% কভার। তো বলা আছে যে এ 10% 5 ইয়ার বন্ড 10,000 টাকায় হ্যাজ বিন ইস্যু অ্যাট 5% ডিসকাউন্ট। মনে রাখবেন ইস্যু মানে হচ্ছে সেলস ভ্যালু। ইস্যু মানে কি? সেলস সেলস সম্পর্কে বলছে 5% কি ডিসকাউন্ট আছে। অ্যান্ড রিডেমেবল বলছে 7.5% কি
প্রিমিয়াম। তো রিডিমেবল ক্ষেত্রে বলছে প্রিমিয়াম মানে অধিহার, আর সেলস ভ্যালু সম্পর্কে বলছে ডিসকাউন্ট মানে কি ভাট্টা। ইফ ফুল ডেশন কস্ট 2%, এই ফুল ডেশন কস্ট মানে হচ্ছে আদার কস্ট। ফুল ডেশন কস্ট মানে কি Other আদার্স কস্ট। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম অফ দ্য বন্ড, তাহলে আমাদের ওয়াইটিএমটা কি করতে হবে, বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ওয়াইটিএম বের করার জন্য আমাদের যে মানগুলি লাগে এই মানগুলি আমি আপনাদের হিয়ারটা দেখে দিব, ঠিক আছে? হিয়ারটা দেখে দিলে সূত্রগুলি তো মেনু প্রয়োগ পাবো নাকি? জি স্যার। ওকে আসেন, তাহলে মান সর্বপ্রথম আমরা কি মান লিখবো, ফেস ভ্যালু। আপনারা বলেন ফেস ভ্যালুটা কত দিয়ে আছে? 10,000। 10,000। আইএনটি লাগবে, তাহলে আইএনটি বের করবো 10,000 ইন্টু কত পার্সেন্ট? 10%। 10% মানে 1,000 টাকা নাকি? এবার লাগবে জি স্যার। আরবি। আরবি মানে কি রিডেমেবল ভ্যালু। আমরা ফেস ভ্যালুকে রিডেমেবল ভ্যালু ধরতাম যদি প্রশ্নে ডিরেকশন বলা না থাকতো। এখন আমাদের এই প্রশ্নে রিডেমেবল সময় কি বলা আছে? 7.5% প্রিমিয়াম। 7.5% premium. মনে রাখবেন প্রিমিয়াম মানে হচ্ছে অধিহার। প্রিমিয়াম থাকা মানে 100 সাথে পার্সেন্টেজ যোগ করব, আর যদি ডিসকাউন্ট থাকে 100 সাথে কি করব, বিয়োগ করতাম। তাহলে এই 7.5% 100 সাথে যোগ করে 107 দশমিক কত হবে? 5%। তাহলে রিডেমেবল ভ্যালু হবে 10,000 ইন্টু 107.5%। তাহলে ক্যালকুলেশন করে দেখেন 10,750 হয় কিনা? জি স্যার। হয়েছে এটা? 10,750 হ্যাঁ। ওকে, এটা আবার অন্যজন আরেক এটা আবার অনেকে আরেক রকম ভাবে বের করে 10,000 উপর 7.5% যা বের হয় এর সাথে 10,000 যোগ করে, সেম জিনিস, ঠিক আছে? আরবি ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে এসবি। এসবি মানে সেলস ভ্যালু। সেলস ভ্যালুর সময় বলছিল 5% কি ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট মানে কি 10,000 সাথে কত পার্সেন্ট গুণ করব বলো দেখি? 95%। 95%। ডিসকাউন্ট যদি প্রিমিয়াম বলতে 105% হতো নাকি? তাহলে এখানে কত হয় বলেন দেখি? 9,500। 9,500 টাকা। গুড। এরপর আমাদের লাগে কি এনএসবি। এনএসবি শুধু কি সেলস ভ্যালু মাইনাস এর কস্ট। আদার কস্ট। আমাদের প্রশ্নে কিন্তু আদার কস্ট আছে নাকি? তাহলে সেলস জি স্যার। ভ্যালু 9,000 কত 500 মাইনাস আদার কস্ট। আদার কস্ট বলছে 2%। এখন এই ফুল ডেশন কস্ট বা আদার কস্টটা কার উপর ধরতে হবে এটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে আমরা সবসময় ফেস ভ্যালু উপর ধরবো। কার উপর ধরবো বলো দেখি? ফেস ভ্যালুর উপরে। আর যদি বলা থাকে 2% ফুল ডেশন কস্ট অন সেলিং প্রাইস, তাহলে সেল প্রাইস উপর ধরবো। আর যদি কিছুই নাই তার মানে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত টাকা? 10,000। 10,000 এর 2% কত 10,000। হয় দেখেন তো? 200 টাকা। তাহলে 9,500 থেকে 200 বাদ দিয়ে 9,000 কত থাকবে? 300। 300। আর এন এর মান ছিল আমাদের কয় বছর? 5 বছর। তো দেখেন আইএনটি বের করে দিলাম, আরবি বের করে দিলাম, এনএসবি বের করে দিলাম, এন এর মান বের করে দিলাম। এখন কি ওয়াইটিএমটা পারবো না? জি স্যার। জি স্যার। 5 নম্বর অঙ্কটা হচ্ছে এক্সারসাইজ 2 নম্বর অঙ্কের হুবহুব এক। ঠিক আছে, এখানে কুপন রেট বের করতে বলছে। কুপন রেট মানে কুপন রেট আর ওখানে ইন্টারেস্ট রেট কথা একই, যার শুদ্ধ কি আইএনটি ডিভাইড ফেস ভ্যালু ইনটু কি 100। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের যে কটা অঙ্ক আছে সবগুলো অঙ্কই হচ্ছে এক্সারসাইজ 1, 2, 3 এর মতো। তাহলে টোটাল অঙ্ক আপনাদের এখানে দিয়ে আছে, টোটাল হচ্ছে 14টা। এই 14টা অঙ্ক আপনারা সুন্দর করে নিজ দায়িত্বে কী করবেন? করবেন। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখা যাবে 13 নম্বর প্রশ্নটা ব্যতিক্রম। 13 নম্বর প্রশ্ন আগে 14 নম্বর অঙ্কটা একটু বলেন। এখানে আমাদের এই 9% কার মান? কুপন রেট। কুপন রেট কুপন রেট। ওকে, এখানে সেমি অ্যানুয়াল আছে, মানে এম এর মান কত হবে? 2 2। এই 8 বছর এটা কার মান? এন এর মান। এন এর 1000 মান। টাকা এন এর কার মান। মান বলেন দেখি? ফেস ফেস ভ্যালু। ফেস ভ্যালু। ওয়াইটিএম দিয়ে আছে। ওয়াইটিএম মানে হচ্ছে আই এর মান। ওয়াইটিএম মানে কার মান? আই এর এর মান। মানে ডিসকাউন্ট রেট। বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বন্ড। প্রাইস অফ দ্য বন্ড মানে বন্ডের ভ্যালু বের করতে হবে। বন্ডের ভ্যালু সূত্র আপনাদের শিখেছি 3টা। এই অঙ্কের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার। প্রথমটা। 1 নাম্বার। কেন প্রথমটা অ্যাপ্লাই করবেন? কারণ বছর তো দেওয়া আছে, কুপন রেটও দেওয়া আছে। কুপন রেটে দেওয়া কুপন আছে। রেট দিয়ে আছে কত পার্সেন্ট? 9%। 9%। ঠিক আছে, আর এম এর মান দিয়ে আছে কত? 10। তাহলে আইরে ভাগ করে এর গুণ করব। এর হিয়ারটা আমি দেখে দিই নাকি? তাহলে প্রথমে আমাদের লাগে ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু কত দিয়ে আছে বলেন দেখি? 1000 না?
জি স্যার। আইএনটি 1000 উপর কত পার্সেন্ট ধরবো আমরা আইএনটি বের করার জন্য 9%। 9%। তাহলে কত হবে 90। আবার এম এর মান আছে কত 2, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো দেখি 45। 45। বন্ডের ভ্যালুর জন্য আর কি লাগে আইএনটির পরে আই লাগে নাকি? তাহলে আই এর মানটা দিয়ে আছে 8.5 মানে কি 0.085 তাই না? আবার এম এর মান আছে 2, তাহলে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে 0.0425। ঠিক আছে? আর কি লাগে এন লাগে। এন এর মানটা ছিল 8, 8 এর কি গুণ করব না ভাগ করব বলো দেখি? গুণ। তাহলে হবে গুণ কত করব। 16। তাহলে ফেজ ভ্যালু দিলাম, আইএনটি দিলাম, আই দিলাম, এন দিলাম। তাহলে বাউন্ডারি ভ্যালুর ক্ষেত্রে আর 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করার কোনো সমস্যা আছে? না স্যার। এখন এই ক্ষেত্রে মনে করেন আমাদের ক্যালকুলেশন করে মান হলো 500 কত টাকা, মনে করেন 28 টাকা হলো। তাহলে যেহেতু আমাদের বন্ডের ভ্যালু হলো টাকা, তাহলে এই 528 কার ওই যে এই 2 দ্বারা কি গুণ করতে হবে না যা বের হবে তাই অ্যান্সার। যা আছে তাই হবে। যা বের হবে তাই টাকার আনসার। ক্ষেত্রে যা বের হবে তাই। টাকাটা 2 মাসে হতে পারে, 10 মাসে হতে পারে, 1 বছর হতে পারে। ঠিক আছে? জি মনে স্যার। থাকবে? থাকবে স্যার। ওকে, ঠিক আছে। এবার সর্বশেষ প্রশ্ন 13 নম্বরটা বলছে দ্য ফেস ভ্যালু অফ দ্য প্রিফারেন্স শেয়ার। এখানে এটা করাবো একটা মাত্র কারণ, সেটা হলো এখানে প্রিফারেন্স শেয়ার দিয়ে আছে। ঠিক আছে? প্রিফারেন্স শেয়ার থেকে আমরা বের করি পিডি। প্রিফারেন্স শেয়ার থেকে কি বের করি বলো দেখি? পিডি। পিডি বের করি। প্রিফারেন্স শেয়ারে ফেস ভ্যালু দিয়ে আছে কত টাকা 1000 টাকা, 8% পারপিচুয়াল প্রিফারেন্ট স্টক। তাহলে আমাদের প্রিফারেন্স স্টকের উপর 8% কি দিবে ডিভিডেন্ড দিবে। তাহলে আমাদের পিডি বের করতে হবে 1000 এর কয় পার্সেন্ট 8%। 8%। দ্য অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট দিয়ে আছে কত পার্সেন্ট 13%। এই অপরচুনিটি কস্ট হচ্ছে এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন যদি কমন শেয়ার থাকে তাহলে অপরচুনিটি কস্ট হবে কেই। কমন শেয়ার থাকলে কি হবে বলো দেখি? কেই, যেটা আমরা 6.1 এ পড়ছিলাম। যদি কমন শেয়ার থাকে তাহলে অপরচুনিটি কস্টটা হয়ে যাবে কেই। যদি প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে কে এর পরিবর্তে হবে কি কেপি। কেপি। ঠিক আছে? যদি ডেপ থাকে তাহলে হবে কি কেডি। কথা বুঝতে পারছি? জি স্যার। এন্ড বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রিফারেন্স স্টক। তাহলে প্রিফারেন্স স্টকে প্রেজেন্ট ভ্যালুটা আমাদের কি করতে হবে বের করতে হবে। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের তো বন্ডের ভ্যালু সূত্র শিখেছেন, প্রিফারেন্স শেয়ারে তো ভ্যালু আর সূত্র আমরা আমাদের শেখার নাই। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের কেপির সূত্র আমরা জানি পিডি ডিভাইডেড বাই P0 মাইনাস এফসি। এখানে কেপি মানে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার সমান সমান পিডি মানে হচ্ছে ওই যে 1000 উপর 8% হলে আমরা পাবো প্রিফারেন্স ডিভিডেন্ড। P0 মানে হচ্ছে প্রিফারেন্স শেয়ারের কি ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। এফ মানে হচ্ছে ফুলটেশন কস্ট। আমাদের প্রশ্নে ফুলটেশন কস্ট নিয়ে কোনো কথা বলা নাই, তার মানে এফসির মান কি 0। ঠিক আছে? জি স্যার। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের কেপি দিয়ে আছে, পিডি দিয়ে আছে, এফসি 0, P0 নাই। এই P0টাই আমরা কি করব ক্যালকুলেশন করে এদিক সেদিক করে কি করব বের করব। কথা বুঝছেন? জি স্যার। আমি আবার একটু বলতেছি, বলেন কেপির মান কত পার্সেন্ট দিয়ে আছে আমাদের প্রশ্নে? 13%। 13%, মানে পয়েন্ট কত 13। আচ্ছা ক্যালকুলেশনটা একটু দিই। পয়েন্ট কত 13। পিডির মান হবে 1008%, মানে কত 1008% কত হয় 80 টাকা। ওকে, আর P0 মান মানে প্রেজেন্ট ভ্যালু, এই মানটা আমরা বের করব, মাইনাস এফসির মান হচ্ছে কি 0। এটা যদি ক্যালকুলেশন করি 0.13 সমান সমান 80 ডিভাইডেড বাই কি P0। তাহলে P0 দ্বারা কারে গুণ করব 0.13 P0 সমান সমান কি 80 বা 80 P0 সমান সমান 80 ডিভাইডেড কত বলেন দেখি 0.13। তাহলে 80 রে 0.13 দ্বারা ভাগ করেন তো কত হয় 615.38। ওই যে 615.38। ঠিক আছে? তাহলে আপনাদের এই ফরম্যাট 1 এর 14টা অঙ্ক কাজ থাকলো। এটা শেষ করে আমরা আগামী ক্লাসে স্টক ভ্যালুয়েশন 2 নম্বর ফরম্যাটটা শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামটা? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।